কথায় আছে বাবার ঘরে রানী তো পরের ঘরের চাকরানী। আমরা মেয়েদের জীবনটা আসলে অদ্ভুত, তবে কথাটার সাথে কতটুকু মিল আছে তা জানি না। আসসালামু আলাইকুম, আমি বৈশাখী। বৈশাখী নেক্সট থেকে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। কেমন আছেন সবাই? চলেন আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করি আর কিছু কথা বলি। আজকে সাবুদানা দিয়ে একটা ডেজার্ট বানাবো। এটা খেতে সত্যি অনেক মজা, ঠান্ডা ঠান্ডা খেতে মন প্রাণ সব জুড়িয়ে যায়। সবাই বলে মেয়েদের জীবন অনেক কষ্টের। আসলে কি মেয়েদের জীবন অনেক কষ্টের, নাকি মেয়েটা যদি তার জীবনটাকে কষ্টের দিকে ঠেলে দেয় তাহলেই কষ্টের? আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো মানুষ নির্বাচন করা। আপনি যদি একটা ভালো মনের মানুষ পান, তাহলে আপনি বাবার বাড়িতে যতটুকু সুখ করেছেন তার থেকে দ্বিগুণ সুখ করতে পারবেন আপনি আপনার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, এটাই সত্য কথা। আমি মনে করি সুন্দর, সুদর্শন আর টাকাওয়ালা না খুঁজে যখন ভালো মনের মানুষ নির্বাচন করা হয়, তখনই আসলে জীবনের প্রাপ্তিটা খুঁজে পাই। 3 নাম্বার কথা যেটা মাথায় আসে, তোমাকে স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী হলে তোমাকে মাথায় উঠিয়ে রাখবে, তখন তুমি রানী না মহারানীর মতো থাকতে পারবে। আচ্ছা, কথা বলতে বলতে এখানে বলি, এখানে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিব। দুধ গরম হওয়ার আগে 2 চামচ দুধ উঠিয়ে নিব আর তার সাথে 2 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে সাথে রেখে দেব। তারপর দুধটা একটু গরম হলে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারবেন। তারপর দুধের সাথে গুঁড়ো পাউডার আর চিনি মিশিয়ে নিব। এখানে আমি চিনি হাফ কাপ নিয়েছিলাম, তার থেকেও কম দিয়েছি, কারণ এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। তারপর ওই যে আগে উঠিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা, ওইটা দিয়ে দিব। তারপর দুধটা ভালো করে জাল দিয়ে নিব আর দুধটা ঘন হয়ে এলে নামিয়ে নিব। তারপর একটা বাটিতে ঢেলে ঠান্ডা করতে দিব। আর অন্যদিকে আমি সাবুদানা পানিতে ধুয়ে তারপর একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটা আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে তারপর সেদ্ধ করে নেব। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি এত অলস, এই রেসিপি বানিয়েছি রোজায় আর এখন দিচ্ছি। এতদিন হয়ে গেল, তাহলে বুঝেন কতটুকু অলস আমি। আচ্ছা, মাঝে মাঝে এমন হয় ভিডিও করতে ভালো লাগে না। ভিডিও তো করি, কিন্তু এডিট করতে ভালো লাগে না। একটা 46 মিনিটের ভিডিও 3.5 মিনিট, বুঝেন কতটুক এডিট করতে হয়। জানি যারা ভিডিও করে সবারই এরকম দশা। আচ্ছা, যাই হোক, এখানে আমি সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, সাবুদানা সিদ্ধ করার সময় সব সময় নাড়তে হবে, নয়তো সাবুদানাটা দলা পেকে যেতে পারে। তারপর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। আর হ্যাঁ, সাথে সাথে ঠান্ডা পানি ঢালতে হবে, নয়তো সাবুদানাটা ঝরঝরা হবে না আর দলা পেকে যেতে পারে। এরপর ঠান্ডা করা দুধের সাথে সাবুদানাটা মিশিয়ে নিব। এরপর সাবুদানাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাবুদানা মেশানোর পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। আমার হাতের নাগালে যেগুলো ছিল আমি ওগুলোই দিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন বাদাম কুচি, আরও মনে করেন স্ট্রবেরি, আরও অনেক ধরনের ফল আছে ওইগুলো। আমি এখানে আপেল, কলা, তারপর আঙুর, বেদানা আর খেজুর এগুলো দিয়েছি। এগুলো আমার হাতের কাছে ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু অল্প সেমাইও দিয়েছিলাম এখানে, যাতে একটু ঘন হয়। আপনারা চাইলে এখানে আইসক্রিমও দিতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। আমি অবশ্য ফ্রিজে রেখে 2 ঘন্টার পর খেয়েছি, ইফতারের সময় খেয়েছিলাম তো। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবুদানার এই ডেজার্টটি বাসায় তৈরি করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, যারা খেয়েছে তারা কিন্তু বলে যাবেন এটা খেতে কেমন। আর একটা কথা বলি, আমি একদমই নতুন, কিছুদিন যাবত হলো পেজ খুলেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ঘুরে আসবেন, একটা লাইক করে আসবেন, আর অবশ্যই ভিডিওটা কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন, কিন্তু অনেক খুশি হব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। বাই বাই।